নমস্কার, আবারও চলে এসেছি দিদিভাই কিচেনে। সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে পুরোটা দেখানোর সম্ভব নয়, সামনের দিকটা ফুলের বাগান আছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। তো অনেক রকমের ফুলের গাছ আছে। দেখে এটা বাড়ি, এই বাড়িটা নিচতলা ভাড়ায় দেওয়া আছে, ব্যাংক। তো দিদি ওই সামনের দিকে পেছনের দিকে চলে যাচ্ছে, ওদিকে গোয়াল আছে, ওখানে সবজির বাগান, বাড়িও আছে। তো আমিও যাচ্ছি ওর পেছন পেছন। সামনে জামাইবাবু চলে যাচ্ছে, গরু আছে তাই গাই দোয়াতে যাচ্ছে। এখানে একটা রঙ্গন ফুলের গাছ আছে, ফুলটা খুব সুন্দরভাবে ফুটেছে, বড় হয়ে থবা হয়ে। দিদি মেয়েরা চলে এসছে, দিয়ে দেখুন আমি যাচ্ছি। দিদি বালতি একটা নিয়েছে, বড় বালতি। এখানটায় খুব অন্ধকার, সন্ধ্যার দিকে গেছি। তো দেখুন গরু আছে, একটা বাচ্চা সবজি খোসাগুলো খাচ্ছে। দিদি গাই দোয়াতে বসে গেছে। আজকে গায়ের দুধ দিয়ে আজকে বাড়িতে ছানা তৈরি করা হবে। তো সেটা কিভাবে করা হবে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন 2 থেকে 2.5 লিটার দুধ দুইয়েছে। এখানে 1.5 লিটার মতো দুধ নেওয়া হয়েছে। দুধটাকে গরম করা হচ্ছে। দুধটা ফুটলে দেখুন ফুটে গেছে। দেখুন একটা ছানা কাটা পাউডার বাড়িতে ছিল, তো দিয়ে দেওয়া হচ্ছে। বাড়িতে ছানা পাউডার যদি না থাকে, আপনার বাড়িতে লেবু যদি থাকে, লেবুও দিতে পারেন। তো এখানে ছানাটা পাউডার ছিল বলে সেটা দেওয়া হয়েছে। পাউডারটা দিলে ছানাটা পরিমাণ বেশি পড়ে, লেবু দিলে পরে একটু কম পড়ে, তো তার জন্য পাউডার দিয়েছে। দেখুন ছানাটা কি সুন্দর কেটে গেছে। ছানাটাকে আর একটু ফোটাতে হবে। দেখুন নীল জল বেরিয়ে গেছে। ছানাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। একটু শক্ত হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া আছে। তো এখন একটা ভালো কাপড় বা কিছু পাতলা জিনিস থাকলে এটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আরও একটু রস বের করে নিতে হবে। চেপে চেপে রসটাকে ভালো করে বের করে নিতে হবে। এটা চাপটা করে দিতে হবে। দেখুন একটা থালা নিয়েছি, একটা শিলনোড়া চেপে এটাকে রেখে দেবো সারা রাত্রি। তো দেখুন সকালবেলা চলে এসেছি। সকালবেলা এই ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, শক্তও হয়ে গেছে। এটাকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। বাড়িতে এইভাবে আপনারা ছানাও তৈরি করতে পারেন, দোকানে না গিয়ে। বাড়িতে যদি দুধ থাকে, দোকানে তো পাউডার দুধেও ছানা তৈরি করে দেয়, কিন্তু বাড়িতে একদম খাঁটি দুধ দিয়ে কোনো ভেজাল থাকে না, সুন্দরভাবে ছানাটা তৈরি হয়। ছানাটার টেস্টও হয়। দেখুন এরকম ছোট ছোট পিস করে কেটে নেব রান্নার জন্য। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন। দেখুন আমার ছানাটা রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন।